ব্যাংক বন্ধ থাকায় ফুরিয়ে যায় টাকা, তাই একদিন পরেই আবার ব্যাংক খুলতেই টাকা তুলতে এসেছেন গ্রাহক। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের পর ব্যাংক ও শেয়ার বাজার সহ বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান। আর এই বাড়তি চাপ পড়ে এটিএম বুথের উপর। পরে আগেভাগেই টাকা তুলে নেন অনেকে, এতে শেষ হয় বুথের টাকাও। পরে জরুরি প্রয়োজনেও অর্থ তুলতে পারেননি অনেক গ্রাহক। তাই ব্যাংক খোলার সাথে সাথে দু একজন যারা এসেছেন তারা মূলত বেতন ও সংসারের খরচ তুলেছেন। ব্যবসার সাথে রিলেটেড, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসার জন্য অনেক সময় টাকা পয়সা তো লেনদেন করাই লাগে। বন্ধ ছিল, এখন ঘর ভাড়া দেওয়া লাগবে, তো ওই জন্য তাড়াহুড়া করতেছে। সংসারের প্রয়োজন, আমার বেতন স্যালারি এখানে ঢুকছে, সেখান থেকে আমি উঠাবো। আজকে যার প্রয়োজনীয় টাকা তুলবে, খরচ করবে, বাজার করবে। মঙ্গলবার সকাল থেকে গ্রাহক সংখ্যা দেখা গেছে অনেকটাই কম। পরে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়লেও তা অন্যান্য দিনের তুলনায় ছিল কম। ব্যাংকের লেনদেন আগের মতো হতে দু একদিন সময় লাগবে বলে জানান এই শাখা ব্যবস্থাপক। রোববার বন্ধ ছিল, কিন্তু আজকে তো আবার অফিস আদালত খুলে দিচ্ছে, আমরা সেভাবে আসছি এবং আমরা সাধারণ যে ব্যাংকিং সেটাই করছি। কোনো ধরনের কোনো সার্ভিসের কোনো ইন্টারাপশন নাই বা কোনো সমস্যা হচ্ছে না, তবে গ্রাহক উপস্থিতির কম আছে। এদিকে ব্যাংকের সাথে বন্ধ থাকার পর শেয়ার বাজারের লেনদেনও মঙ্গলবার চালু হয়েছে। সকাল থেকেই দেখা গেছে বড় উত্থান। ব্যাংকে টাকা তোলার চাপ থাকলেও উল্টো বিনিয়োগের হিড়িক ছিল বাজারে। এদিন লেনদেনের শুরুর প্রথম দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 245 পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়। পরে দিনভর লেনদেন শেষে 197 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় 5426 পয়েন্টে। সেই সাথে লেনদেন হয় 750 কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া 497টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বাড়ে 328টির, কমে 60টির, আর অপরিবর্তিত ছিল 9টির। বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরে আসার কারণে এই উত্থান হয়েছে বলে জানালেন এই বিশ্লেষক। কনফিডেন্সের একটা প্রতিফলন আমরা বাজারে দেখতে পেরেছি এবং আমি মনে করি যে এই কনফিডেন্সটা প্রত্যেকটা সেক্টরে থাকবে। এখন রেমিটেন্সও আমরা ভালো রেমিটেন্স পাবো বলে আশা করি এবং তার সাথে যে সকল প্রজেক্ট, সরকারি প্রজেক্ট যেগুলো স্থবির অবস্থায় ছিল, সেই স্থবিরতা কেটে ইনভেস্টমেন্ট আসবে। দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেন চলমান রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আতাউনিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।